হে এভরিওয়ান, আমরা সবাই দেখো চলে যাচ্ছি কাশ্মীরে। আমরা এখন দাঁড়িয়ে আছি এনজিবি স্টেশন। এখান থেকে রাজধানী এক্সপ্রেসে করে আমরা দিল্লি স্টেশনে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে দেখো আমরা সেখানে কয়েকটা সাইট সিন ঘুরে নিয়েছি। এরপর আবার ট্রেন ধরে আমরা কাশ্মীরে পৌঁছে গেলাম। সেখান থেকে আমরা চলে যাচ্ছি এখন বৈষ্ণোদেবী টেম্পলে। এই দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা মন্দিরটা ঢুকতেই। তো এখানে তো আমরা হেঁটে গিয়েছিলাম, অনেক কষ্ট হয়েছিল। তো হেঁটে যেতে যেতে আমাদের ওখান থেকে লাঠি নিয়ে নিয়েছিলাম, অনেকে ঘোরাও যাচ্ছিল কিন্তু আমরা হেঁটেই রওনা দিয়েছি। তো সেখানে গিয়ে আমরা ঘুরে আসার পরের দিন আমরা গেছিলাম ডাল লেকে আমাদের ঘুরে এসেছি, খুবই মজা হয়েছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো, এই সিজনটি খুবই ভালো ডাল লেকে যাওয়ার জন্য। দেখো ডাল লেকে যত ফ্লোটিং মার্কেটগুলো রয়েছে আমরা সেখানেও নেমেছিলাম, জিনিসপত্র দেখেছি। খুবই কস্টলি, কিন্তু যদি পছন্দ হয়ে যায় নিয়ে নিতে পারো। আমরাও কিছু কিছু জিনিস নিয়েছি। তারপর ডাল লেক থেকে নেমে নিয়ে আমরা চলে গিয়েছি একটা টেম্পলে। অনেক দিন আগে গিয়েছিলাম তো টেম্পলটার নামটা একটু ভুলে গিয়েছি, কিছু মনে করো না। তারপর আমরা মুঘল গার্ডেনে চলে গেছি। মুঘল গার্ডেনে গিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুঘল গার্ডেনটা, অনেক রকমের ফ্লাওয়ার রয়েছে। আর আমরা সবসময় সানসেটের টাইমে গেছিলাম, পিকচারও খুব ভালো এসেছে। আমরা সেখানে গিয়ে খুব এনজয় করেছি। মুঘল গার্ডেনে গিয়ে প্রচুর রকমের ফুলের তুমি বাগান দেখতে পারবা, সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবা। তারপরে আমরা নেক্সট দিন বেরিয়ে গেলাম সোনমার্গের উদ্দেশ্যে। মিডিলে হচ্ছে আমরা মিনি পেহেলগ্রাম, এগুলো সব জায়গায় গিয়েছি, আর সেগুলোরও ভিডিও আসবে, তোমরা দেখতে পারবে। সোনমার্গে যাওয়ার পথে তো বরফ দেখে আমাদের খুব আনন্দ হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম এত বরফ নিজের চোখের সামনে দেখছি। আর এত এনজয় হচ্ছিল, বলার মতন না। সেই সোনমার্গে দেখো চারপাশের সিনারিগুলো তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে কতটা সুন্দর। এই জন্যই কাশ্মীরকে এত সুন্দর একটা জায়গায় রাখছে, যে সবাই বলে যে কাশ্মীরের একটা দৃশ্য আর নর্মাল বরফের জায়গা গেলে কীরকম। দেখো সেখানে তো আমি বরফ নিয়ে খেলতে গিয়ে তো পড়েই গেছি, বলার বাইরে। তাও কি, খেলতে তো হবেই বরফে, এতদিন এত আশা করে বরফে গেছি। তো সেখানে গিয়ে সবাই মিলে খুব এনজয় করলাম। আমার বাবাও দেখো বরফে উঠতেই কত কষ্ট করে উঠছে। তো সেখানে তো কি করব না করব ভেবেই তাল নেই, সবাই খুব এনজয় করছি। আর যদি কেউ কাশ্মীরে আসতে চাও এই সিজনটা অবশ্যই আসতে পারো, খুব মজা করতে পারবে। আমি আর আমার মা দেখো একটু ব্লগিং করছিলাম মার চ্যানেলের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই শুধু পিছলে পড়েই যাচ্ছে। বরফে খেলার পর আমরা সবাই চলে গিয়েছিলাম যেখানে কেশর চাষ করা হয় সেই জমিতে, এবং সেখানে গিয়ে তোমরা দেখো প্রচুর পরিমাণে সেই একটা ফুলের থেকে যে 3টা পাপড়ি রয়েছে, সেই পাপড়িটিকে শুকিয়ে আমাদের মার্কেটে কেশর বলে বিক্রি করা হয়। আর সেখানে তো প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কেশর আছেই, সেগুলো নিবে না। আর তারপরে আমরা বেতাব ভ্যালি যেতে গিয়ে সাইড সিনে অনেক স্পট রয়েছে, সেখানে নেমে নেমে আমরা ফটো তুলছি। এবং বিশ্বাস করবে না, আমি জলটা ফটো তোলার জন্য হাত দিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা আমি নিজে ভাবতে পারিনি। কিছু স্মৃতি জমিয়ে রাখার জন্য এই ভিডিওটি করা। তোমাদের সবার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এর ছোট ছোট পার্ট রয়েছে সেগুলি গিয়ে দেখবে।